হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই স্ন্যাক্সটার নাম হচ্ছে চিকেন টফি সমোসা। ছোটো ছোটো চকলেটগুলোকে যখন প্যাকেট করে মোড়ানো থাকে দুই সাইডে, দেখতে যেরকম লাগে ঠিক এই সমোসাটাও দেখতে একদম সেই রকম। খুব সহজেই একটা ফ্রোজেন স্ন্যাক্স রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। বাসার বড় থেকে ছোট প্রত্যেকেরই পছন্দ এই ঝাল স্ন্যাক্স রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমরা একটি পাত্রে মেজারমেন্ট কাপের সমান করে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমরা 1 চামচ আজওয়াইন নিয়ে নিয়েছি, সেটা আমরা হাতে নিয়ে নিলাম। হাত দিয়ে সামান্য একটু সুন্দর মতো ঘষে নিয়ে তারপর আমরা সেটা দিয়ে দেবো। স্বাদ মতো 1 চামচ লবণ দিয়ে নিলাম। এবার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের সাথে ময়দা, লবণ আর আজওয়াইনটাকে সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি। ময়দাগুলো যতক্ষণ পর্যন্ত এক মুঠো নিয়ে হাতে টাইট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই মিক্সড করব। আর দেখুন টাইট হয়ে গিয়েছে। এখন আমরা এতে পানি মিক্সড করে দেব। এখন সমোসা তৈরির জন্য আমরা একটি খামি রেডি করে নিচ্ছি। একটু করে করে পানি দিয়ে সম্পূর্ণ ময়দাটাকে মিক্সড করে নিচ্ছি। একটা সফট ডো তৈরি করার জন্য যতটুকু পরিমাণ পানি প্রয়োজন আমরা অল্প অল্প করে ওভাবেই দিয়ে নিচ্ছি আর সুন্দর মতো হাত দিয়ে মথে নিচ্ছি। আসলে বাসার মধ্যে যখন কোনো ফ্রোজেন নাস্তা তৈরি করে রাখা থাকে তখন আর কোনো অসুবিধাই লাগে না, যে যখন মন চায় তখন বের করে খালি ফ্রাই করে খেয়ে নিলেই হয়ে যায়। আর এর মাঝে আমাদের সমুচার খামিরটা সম্পূর্ণ রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর মতো উপরে দিয়ে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। প্রথমে আমরা ফ্রাই প্যানের উপরে তেল দিয়ে নিলাম। এখন আমরা এখানে চিকেনের পুরটা রেডি করব, তাই এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা চিকেনগুলোকে কিমা করে নিয়েছিলাম। এখন আমরা এই চিকেনের কিমাগুলোকে সুন্দর মতো দিয়ে নিয়েছি। চিকেনের কাঁচা ভাবটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। যে কোনো ধরনের ফ্রোজেন নাস্তা বানানোর সময় স্টাফিংটাতে যদি সামান্য একটু চিকেন থাকে তাহলে আর কোনো কথাই নেই। চিকেনটা বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি, সামান্য আবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখন সুন্দর মতো আদা রসুনের সাথে চিকেনটাকে মিক্স করে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনটা রেডি করার টাইমে চুলোর আঁচ একদম যাতে মাঝারি থাকে, বেশি জোরে যাতে না থাকে, তাহলে একদম কাঁচা কাঁচা থেকে যাবে। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এবার 2 চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি। মশলাগুলোর সাথে চিকেনটাকে সুন্দর মতো ভালো করে আবার নেড়ে চেড়ে দেবো। এখন সস আর এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার কারণে কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে, পুরের একদম সুন্দর লাগছে দেখতে খুব। এবার ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি সুন্দর মতো আমাদের চিকেনের স্টাফ একদম রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নেব। এবার আমরা চপিং বোর্ডের উপর আটা ছিটিয়ে নিলাম আর রেস্টে রাখা সেই খামিরটাকে নিয়ে সুন্দর মতো এখন বেলে লম্বা করে নিচ্ছি। এবার একটা রুটি বানানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু লেচি কেটে নিয়েছি। কাটার পর সুন্দর মতো গোল করে এখন আমরা উপর দিয়ে একটু আটা ছিটিয়ে রুটি বেলা শুরু করে দেবো। একটা সুন্দর মতো গোল রুটি করতে পারলেই আমাদের 4টা টফি সমোসা হয়ে যাবে। আপনারা তো সবাই বাসায় সমোসা তৈরি করেই থাকেন, সবার ডিজাইন একটাই হয়ে থাকে 3 কোণা। কিন্তু এবার থেকে ওমাই ডিশের স্টাইলে আপনারা সবাই তৈরি করবে টফি সমোসা। আর আমাদের গোল করে রুটি করাও হয়ে গিয়েছে। এখন আমরা রুটিটার চারপাশে সুন্দর মতো 4 কোণা করে কেটে নিয়েছি। 4 কোণা করে কাটার পরে আমরা ওটাকে 4 ভাগ করে নিলাম। এবার প্রথম একটা টুকরোর মধ্যে আমরা 1 চামচ সুন্দর মতো চিকেনের পুরটা দিয়ে নিয়েছি, তারপর চারপাশে একটু পানি দিয়ে নিলাম। এবার ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী সুন্দর মতো এক পাশে ভাঁজ করে আরেক পাশেও ভাঁজ করে দিলাম। 2 পাশে সুন্দর মতো বন্ধ হয়ে যাওয়ার পর পুরটার মাঝখানে আমরা চেপে একদম সাইডগুলো অফ করে দিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে 2 পাশে সুন্দর মতো একটা চাপ দিয়ে নিলাম। আর এখন কাঁটা চামচের সামনে 2 জায়গাটাকে সুন্দর মতো হাত দিয়ে একদম চেপে বন্ধ করে দিয়েছি। দেখুন সুন্দর মতো আমাদের সব টফি সমোসা রেডি হয়ে গিয়েছে। এখন এভাবে আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। এবার চুলোয় আমি সয়াবিন তেল দিয়ে দিলাম সুন্দর মতো এক এক করে সব টফি সমোসাগুলো ভাজার জন্য। চুলোর আঁচটা একদম মাঝারি রেখে টফি সমোসাগুলো ভাজতে হবে। এক পাশে ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এরপর আমরা আবার যাতে অপর পাটটা সুন্দর মতো ফ্রাই করা হয়ে যায়। বেশ কিছুক্ষণের মধ্যেই দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের টফি সমোসাগুলো সব ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমরা তেলগুলো সব ছড়িয়ে সুন্দর মতো একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব মজাদার টফি সমোসা উইথ গ্রিন চাটনি। দেখলেন কি সুন্দর ঝটপট একটা ইউনিক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগে থাকলে লাইক দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ওমাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।